পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। এই প্রবাদটি মানব সমাজে বহুল প্রচলিত। প্রায় সবাই এ কথাটি বিশ্বাস করে। তবু একটি প্রশ্ন থেকে যায়, যদি আমরা সত্যিই পরিশ্রমে বিশ্বাস করি, তাহলে অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত ফল কেন আসে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা প্রকৃতির এক ক্ষুদ্র অথচ অসাধারণ প্রাণী মৌমাছির দিকে তাকাতে পারি। একটি মৌমাছি এক ফোঁটা মধু সংগ্রহ করার জন্য অসংখ্য ফুলে বিচরণ করে। দিনের পর দিন নিরলস পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সে তার লক্ষ্য অর্জন করে। ব্যর্থতা বা বাধা তাকে থামিয়ে রাখতে পারে না। তাই মানুষের জন্য রচিত পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি প্রবাদটির বাস্তব প্রমাণ যেন মৌমাছি আমাদের সামনে উপস্থাপন করে। মৌমাছি জানে একটি ফোঁটা মধু সহজে আসে না। প্রতিটি ফোঁটার পিছনে থাকে শত শত প্রচেষ্টা, ধৈর্য এবং লক্ষ্য পূরণের অদম্য ইচ্ছা শক্তি। তাই তার সংগ্রহশালায় জমা হওয়া মধু শুধু খাদ্য নয়, পরিশ্রমের সাফল্যের প্রতীক। এখন প্রশ্ন হলো, আমরা কি কখনো নিজেদেরকে এই প্রশ্ন করেছি, আমাদের জীবনের জন্য আমরা কতটুকু মধু সংগ্রহ করেছি? আমাদের সময়, শ্রম, জ্ঞান ও মেধা দিয়ে আমরা কি অর্জন করেছি? জীবনের প্রতিটি অর্জনই এক একটি মধুর ফোঁটার মতো। কেউ শিক্ষা অর্জন করে, কেউ দক্ষতা, কেউ সততা ও মানবিকতার মাধ্যমে নিজের জীবনকে সমৃদ্ধ করে। কিন্তু এসব অর্জনের পেছনে থাকে অবিরাম পরিশ্রমের গল্প। তাই আসুন আমরা মৌমাছির কাছ থেকে শিক্ষা নেই। সাফল্য একদিনে আসে না, তা গড়ে ওঠে ছোট ছোট প্রচেষ্টা, ধৈর্য এবং নিরন্তর শ্রমের মাধ্যমে। আজ আমরা যে পরিশ্রম করছি, সেটি আগামী দিনের সাফল্যের মধু হয়ে আমাদের জীবনে সঞ্চিত হবে। একবার নিজেকে প্রশ্ন করুন, আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার জীবনের জন্য কতটুকু মধু সংগ্রহ করতে পেরেছেন? পরিশ্রমই পারে আমাদের জীবনকে মধুময় করতে। চলুন পরিশ্রমকে ভালোবাসি, সফলতাকে আপন করে নেই। ধন্যবাদ।